আজকে আমরা এসেছি নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারে। আমরা দেখব যে আমাদের বাংলাদেশি মুরব্বী যারা এই নিউ ইয়র্কে বসবাস করেন তারা কিভাবে সময় কাটান, তারা কি ধরনের বিনোদন করেন। কারণ তারা কিন্তু একটা বয়সে যখন এসে পৌঁছান, এই বৃদ্ধ বয়সে তাদের কিন্তু সঙ্গ দেওয়ার মতন কেউ থাকে না। সুতরাং এই দেশে একটি ব্যবস্থা রয়েছে, যারা সিনিয়র সিটিজেন হয়ে যান তাদের জন্য একটি জায়গায় সপ্তাহের একাধিক দিনে একসাথে মিলিত হওয়ার, তাদের গল্প করার, তাদের বিনোদন করার, খেলাধুলা করার এবং একত্রে বসে কথা বলার জন্য একটি সুযোগ রয়েছে নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারে। আমরা আজকে সেটাতে আসব। আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে আমি এখন ক্যামেরার পেছনে চলে যাচ্ছি এবং আমি তাদের কয়েকজনের সাথে আপনাদের সাথে কথা বলবো, কথা বলিয়ে দিব, কথা শুনবো যে তারা কি বলেন, কেমন রয়েছেন, কিভাবে রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ক্রাম বোর্ড খেলছেন, তো ক্রাম বোর্ড খেলাটা আমি দেখাবো যে তারা সময় কাটাচ্ছেন। এখানে মুরব্বীদের সাথে আমরা ইয়াংও দেখতে পাচ্ছি, কারণ তারা কিন্তু এদের আত্মীয় স্বজন কিংবা এই প্রতিষ্ঠানের সাথে কর্মরত রয়েছেন। তারা তাদেরকে মানে সঙ্গ দেন আর কি অনেক সময়, কারণ তারা একাকিত্ব ফিল করেন, নিঃসঙ্গতায় ভোগেন। তো আমি এখন আমাদের যে মুরব্বী রয়েছেন, মুরব্বী আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার, এটা রাইট? আপনি কিরকম সময় কাটান এখানে, কিরকম লাগে আপনার? ভালো লাগে। কি করেন এখানে? এইখানে এইটা করি, ক্যাম্পোর্ড খেলি, গেম খেলি, তো তাতে বিঙ্গো করে কি খেলি। একটু নিঃসঙ্গতা কাটে এরকম মনে হয়? টাইম পাস কিছু করি, টাইম পাস হয়। এটা তো ভালো, স্বাস্থ্যের জন্য, মনের জন্য ভালো মনে করেন, রাইট? এক্সারসাইজ করি, ব্যায়াম করি। ও, ব্যায়ামও করেন। আচ্ছা, তো আমরা শুনলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন ইয়াং মানুষও এই মুরব্বীর সাথে খেলাধুলা করছেন। আমি সম্ভবত আপনি তো এটার দায়িত্বে রয়েছেন। জি, আমি এই সেন্টারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আপনি কি বলবেন যে এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সিনিয়রদের জন্য? আমাদের এখানে আমাদের সিনিয়ররা প্রথমে এনরোলমেন্ট হয়, যাদের হোম কেয়ার আছে তারা ডে কেয়ার সেন্টারের জন্য এনরোলমেন্ট হতে পারে। তো আমরা মেম্বারদেরকে তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী একটা স্কেজুয়াল তৈরি করি। মেম্বারদেরকে তাদের বাসা থেকে আমাদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে। নিজেই গাড়িতে করে নিয়ে আসেন? জি 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 জি, আমাদের পরিবহনের ব্যবস্থা আছে। তাদের যাতে কষ্ট না হয়। না, তাদের কোনো কষ্ট করা যাবে না। আমরা তাদের ঠিকানা অনুযায়ী, তাদের স্কেজুয়াল অনুযায়ী আমাদের ড্রাইভার তাদের বাসা থেকে তাদেরকে পিক করে নিয়ে আসে এবং সমস্ত কার্যক্রম শেষে আমরা আবার তাদেরকে বাসায় সহি সালামতে পৌঁছে দিয়ে আসি। এখানে কি করে এইখানে ইন দ্য মিন টাইম তারা সকালে আসার পরে তাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে, তাদের জন্য স্ন্যাক্স এর ব্যবস্থা থাকে এবং দুপুরে লাঞ্চ। আর মাঝখানের সময়টাতে আপনার একটা ইয়োগা সেশন থাকে এক্সারসাইজের জন্য। এছাড়া আমরা মোটিভেশনাল স্পিচের কিছু একটা সেশন রাখি। তো এছাড়া তাদের সাথে আমরা বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা আছে, লাইক ক্যারাম বোর্ড, লুডো, কেউ কার্ড খেলতে চাইলে কার্ড, দাবা। এছাড়া আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জিমনেশিয়ামের একটা ব্যবস্থা আছে। এগুলো তারা করতেছে। তারা বিনোদিত হতে পারে, শারীরিক মানসিক নিঃসঙ্গতায় যাতে না ভোগে সেই জিনিস। জি 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 জি, এটা আমরা এনশিওর করি, কারণ তারা তো আসলে কেন তারা আমাদের মানে এরকম বাংলাদেশি যারা সিনিয়র সিটিজেন রয়েছে কতজনকে আপনারা সেবা দেন এরকম? আমাদের নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের মানে অনেক প্রায় 900-1000 মতো। জি জি জি, 900-1000 মতো আছে। আমাদের এটা দ্বিতীয় লোকেশন। প্রথম লোকেশন হচ্ছে কুইন্স বুলেভার্ডে। আমাদের একই সাথে দুই জায়গায় আমাদের কার্যক্রম পরিচালিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এটা কিন্তু বিভিন্ন ভাগে বিভিন্ন সময়ে তারা আসেন, কারণ তাদের প্রচুর মুরব্বীদেরকে তারা এই ধরনের এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকেন। সুতরাং হয়তো একটা গ্রুপে হয়তো 20 জন আসেন, আরেকটা গ্রুপে 10 জন আসেন, আরেকটা গ্রুপে 50 জন আসে। এইভাবে আমরা জানি যে এখানে প্রায় 900 থেকে 1000 মুরব্বী রয়েছেন যারা এই নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারে তারা সেবা পেয়ে থাকেন। তা আমি এই মুরব্বীর সাথে একটু কথা বলার চেষ্টা করি যে উনি কি বলেন। এখানে ভালো আমোদ প্রমোদ, খুব ভালো লাগে। মনে করেন যে ওই বিঙ্গো খেলাই, তারপরে লুডো খেলাই, তারপরে ব্যায়াম করি। ভালো সময় কাটে, ভালো সময় কাটে। জি, মানে এই জিনিস সঙ্গতটা সেটা থাকে না। জি, জিনিস সঙ্গতটা কাটে থাকে না। মানে কি নিউ ইয়র্ক মানে সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার কি আপনাদের সেবার কোনো কমতি আছে?
না problem না আছে? না, আমরা খুব ভালো মন্দ করতেছি। ওকে। এই তো এখানে আসলে আমরা এই তো লুডো খেলি, তারপর ক্রাম খেলি, তারপরে ওই যে জিম ওটাও সামটাইম করি। তারপরে বেশ ভালোই লাগে, সবাই একসাথে গল্প টল্প করি, সময় কাটে, খুব ভালো। আর যারা এখানে আছে ওনারাও বেশ আমাদের সাথে খুবই ভালো বিহেভিয়ার, খুবই ভালো লাগে। নিঃসঙ্গতা আমাদের অনেক কাটে, সবার ব্যবহার আমাদেরকে খুবই ভালো লাগে, আর আমাদেরও নিঃসঙ্গতাটা কাটে। তো উনি যেটা বললেন যে তাদের এই সময়টা ভালো কাটে, আমরা এখানেও দেখছি যে অনেকে গল্প করছেন। এখানে সম্ভবত এখানে আবার দেখছি যে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, মানে তার প্রেশারটা দেখছেন একজন এখানকার একজন সেবিকা। আমার সমস্যা না, কিছু বেদনা আছে, হার্টে রিং করানো আছে। এখানে এখানে কি কিরকম সুযোগ সুবিধা পান? এখানে তো এক্সারসাইজ করি, সুবিধা পাই, জিম করি। তা আমার মনে হয় যে ওনারা এখানে তাস খেলছেন, এটা একটা ভালো জিনিস। তো দেখি আমি এখানে যাই, এখানেও দেখতে পাচ্ছি যে অনেকেই বসে সময় কাটাচ্ছেন। তো দেখি যে যিনি সেবা দিচ্ছেন উনি কি করেন। আমি আসলে ভলেন্টিয়ারি হিসেবে কাজ করছি, ভলেন্টিয়ার হিসেবে। তাদের স্বাস্থ্যগুলো আপনি জি, নিয়মিত দেখছি, check up হ্যাঁ। দেখেন যে pressure বা অন্য সবকিছু ঠিক আছে? হ্যাঁ, আন্টিদের সাথে গল্প করি, তাদের টেক কেয়ার করি। আচ্ছা, কিরকম মনে হয় তারা কি এখানে good feel করে আপনি মনে করেন? না, অবশ্যই সবাই অনেক হ্যাপি, সবাই নিজে থেকে আসে, পছন্দ করছে, আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে এটা তো হ্যাপি। পরিবারের মানুষ যখন তরুণ যুবক যারা যা কাজে যায় তাদের সেই নিঃসঙ্গতাগুলো এখানে কাটে মনে করেন? হ্যাঁ, অবশ্যই, কারণ আঙ্কেল আন্টিরা একসাথে হয়, গল্প করে, একসাথে গেম খেলছে। সো অবশ্যই তারা তো একা একা ফিল করে, অনেকের ল্যাঙ্গুয়েজ ইস্যুটা থাকে, সো সবার সাথে মিশতে পারে না, এটা যেহেতু সেম কমিউনিটি, সো এটা খুব হেল্প হয়। আমার দেশে আমার বাবা মাকে রেখে আসছি, তো আন্টিদের সাথে সময় যখন কাটাই তখন আমার বাবা মার কথা মনে হয়। তো আমি ওনাদেরকে মানে সময়টা ওনাদের সাথে গল্প করে কাটাই, তারপর ওনাদের সাথে খেলা, লুডো খেলি, বিঙ্গো খেলি। তো আমার তখন বাবা মার অভাবটা আসলে বুঝে যায়। যে আজকে আমরা দেখলাম যে এটা একটি সুপরিসর একটি জায়গাতে, এটা নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার, সেখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, এখানে আবার ওনারা দাবা খেলছেন। তো আমি যেটা বলতে চাই যে আমরা প্রবাসে যারা আমাদের বাবা মা মুরব্বী যারা থাকেন তাদের সেবার জন্য এটা হচ্ছে এই নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। আমার বিশ্বাস যে এই সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারে আমাদের বাবা মা মুরব্বী যারা এখানে আসেন তারা ভালো সেবা পাবেন এবং তারা সুস্থ থাকবেন। সবসময় আমাদের বাংলাদেশে তারা যেতে পারেন না, কিন্তু বাংলাদেশকে ভুলে থাকার একটা ক্ষুদ্র প্রয়াস যেটা আমার মনে হয় যে সেটাতে তারা সাকসেস হবেন, এবং আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি যে এই ডে কেয়ার আমাদের যারা মুরব্বী যারা বাংলাদেশ ছেড়ে এই দেশে রয়েছেন তাদের তারা সুন্দরভাবে সেবা দিবেন এবং তাদের প্রতিষ্ঠানের আরো সুনাম অর্জন করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, কেন মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না 10,000। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।